তার কয়েকটি মামলা আমি উল্লেখ করছি। 21 টেলিভিশন টিভি মামলা, ইত্তেফাকের মামলা, প্রফেসর গোলাম আযমের নাগরিকত্ব মামলা, পাবলিক চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ নিয়ে মামলা, ত্রয়োদশ সংশোধনী মামলা সহ অসংখ্য মামলা তিনি পরিচালনা করেছিলেন এবং অনেক মামলা তার বেশিরভাগ অনেক মামলায় তার বিভিন্ন আমাদের ডিএলআর, বিএলডি, বিএলসি সহ বিভিন্ন জার্নালে রিপোর্টেড হয়েছিল। তিনি একজন সৎ, নীতিবান, সদালাপী, মৃদুভাষী, সহজ ও সরল, বন্ধুবৎসল, ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। আমার মনে আছে আমার প্র্যাকটিসের 2-3 বছর পরেই আমি একজনের সঙ্গে জোরে করে কথা বলছিলাম। পরের দিন ডাকলো, দেখে বললো যে সুপ্রিম কোর্টের লয়ার, এত জোরে কথা বলা যাবে না। তার ওই কথা আমার আজ থেকে ধরেন 28-29 বছর আগে বলেছিল, সেটা কিন্তু আমার সবসময় মাথা থেকে যে বলা সুপ্রিম কোর্টের লয়ার, জোরে কথা বলা যাবে না, জোরে রিয়েক্ট করা যাবে না। তাদের অনেক কিছু শিক্ষণীয় ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার 2 পুত্র ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক এবং ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নিয়মিত সদস্য। তারা এর মধ্যেই নিজেদেরকে এই সুপ্রিম কোর্টে ভালো আইনজীবী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। দুজনে সুপ্রিম কোর্ট আমাদের সিনিয়র আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সিদ্দিকের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার বিদ্যা আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সংতপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা পরম করুণা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি, আল্লাহর জন্য তাকে বেহেশত নসিব করে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমার বাবা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গতকাল বিকালবেলা 4:10 সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন যে আমার বাবা এখানে 1988 সাল থেকে 2013 সাল পর্যন্ত নিয়মিত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন। 2013 সাল থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত উনি লন্ডনে ছিলেন এবং 24 সালের ডিসেম্বরের শেষ দিকে দেশে এসেই প্র্যাকটিস শুরু করেন। আবার ওনার ইচ্ছা ছিল উনি সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করবেন, তবে হয়তো এটা আল্লাহর ইচ্ছা ছিল না। উনি যেহেতু দীর্ঘদিন আপনাদের সাথে ছিলেন, চলাফেরার সময় ওনার কথায়, কাজে, ইঙ্গিতে যদি কখনো কোনো দিন আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন তাহলে আপনারা মাফ করে দেবেন এবং ওনার কাছে কোনো যদি দেনা পাওনা থাকে তাহলে সেটা আমার কাছে বলবেন, আমার বড় ভাই আছে ওনাকে বলবেন, আমরা এটা ইনশাল্লাহ শোধ করে দেব। এবং আমরা অনুরোধ করছি আপনাদের সবাইকে যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।